কোনো মহল থেকে যদি সদিচ্ছা থাকে আমার কোনো আপত্তি নেই। এই সময় আমরা সবাই সহযোগিতা চাই, যে কোনো রাজনৈতিক দল হোক, এনজিও হোক, সাংবাদিক হোক, যারাই যখন যে সাজেশন দিচ্ছে আমরা আমাদের আমাদের কনফিডেন্সে এনে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করছি। এর মধ্যে রাধাচরণ দেববর্মা, চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি চিফ মিনিস্টারের কাছে একটা চিঠি দিয়েছেন 9 তারিখ। চিঠি দিয়ে বলছেন যে ফ্রি সাবসিডাইজড রেটে যেন ফ্যামিলি নট হ্যাভিং রেশন কার্ড তাদেরকে যেন দেওয়া হয়, টু এনহ্যান্স কোয়ান্টিটি অফ ফ্রি ডিস্ট্রেস পকেট এইসব কয়েকটা, এবং রিকভার রেশন কার্ড মর্টগেজ। উনি নিজেই জানে না, উনি বলছে ইট ইজ লার্ন ফ্রম রিলায়েবল সোর্স, it is learned from reliable source that some needy family mortgage their ration card, lack of cash money, which may get recovered by concerned SDM. আমি যদি তথ্য না জানি, আমি যদি তথ্য না দেই, কিভাবে রিকভারি করবে? তার মানে যদি রাজনীতির উদ্দেশ্যে দিয়ে থাকে, আমি আপনাদের মাধ্যমে বলবো, আপনারা জানেন এই জন্যে আমাদের গভর্নমেন্ট আসার পরে একটা জিনিস করেছে, টোটাল বায়োমেট্রিক পদ্ধতি। রেশন কার্ড লাগে না, রেশন কার্ড ছাড়া রেশন পাওয়া যায়। যাদের এটা জানার জন্য বলছি, এটা একটা, অথচ ওই পুরনো মান্দাতা আমলের প্রসিডিউর মনে করে অভিযোগ করছে। হতে পারে কোনো গরিব মানুষ রাখতে পারে, আমি বলতে চাই না, কিন্তু রেশন কার্ড ছাড়া রেশন পাওয়া যায়। যেহেতু বায়োমেট্রিক পদ্ধতিতে, সেজন্য রেশন কার্ড লাগে না, শুধু যার নামে রেশন কার্ডটা সে গিয়ে টিপ দিলে রেশন পেতে পারে। এই জিনিসটা রাধাচরণ বাবু ছাড়া বা বিরোধী দলের কেউ মাঝে মধ্যে দেখেছে অভিযোগ করে বন্ধক আছে, বন্ধকের জন্য রেশন বন্ধ নেই। ইচ্ছা করলে তাদের সাজেশন দেওয়া ঠিক আছে, যে বন্ধক রাখছে তার বিরুদ্ধেও ব্যবস্থা করানোর জন্য, কিন্তু সেক্ষেত্রে স্পেসিফিক ইনফরমেশন পেতে হবে। স্পেসিফিক ইনফরমেশন না পেলে এটা কিছু করা যাবে না। আপনারা জানেন যে একটা তথ্য, এই চিঠির প্রেক্ষিতে আমার কতগুলি তথ্য আপনাদেরকে দিচ্ছি। এই সরকার, আমার মনে হয় অতীতে কোনো সরকার এরকম এডিসি এলাকার জন্য, এডিসি এলাকায় বসবাসকারী মানুষের জন্য, এবং নাও ক্রুশিয়াল পিরিয়ড, তারপরেও এখন আমরা জানেন যে ফ্রি রেশন ছাড়াও টোটাল পাবলিকের কাছে ইন দ্য এডিসি এরিয়া 180,79,00,000 টাকা এই 2 মাসে চলে গেছে তাদের যার অ্যাকাউন্টে। 180,79,00,000। এটার সুবিধার জন্য বলি, আপনারা নোট করবেন, টোটাল জব কার্ড হোল্ডার্স ইন ত্রিপুরা 6,25,826। 6,25,826। শুধু ট্রাইবেলদের জব কার্ড হোল্ডার 2,55,955। টোটাল জব কার্ড হোল্ডার্স ইন অ্যাসপিরেশনাল ব্লকস, আমরা জানেন যে ব্লকগুলি অ্যাসপিরেশনাল ব্লক, সেখানে 93,683। তো এখন এই যে জব কার্ড হোল্ডার, তারা বকেয়া, অনেকে মজুরি বাকি ছিল, বারবার বলা হয়েছে তাদের টাকা ঢুকেনি, দিল্লি টাকা দেয়নি, বা তাদের মজুরি পায়নি। অলরেডি ফান্ড রিলিজ আউট অফ প্রিভিয়াস ইয়ার লাইবিলিটি যত আছে সমস্ত টাকা এটা মজুরি দিয়ে দেওয়া হচ্ছে। কত পরিমাণ? 94 কোটি। 94 কোটি টাকা এই রাজ্যের রেগা শ্রমিকরা যারা পাওনা ছিল, প্রত্যেক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বা এখনো ঢুকছে। 94 কোটি, 1 পয়সা রেগার টাকা বাকি নেই মজুরি। আপনারা জানেন এই যে 94 কোটি, এর মধ্যে 40 কোটি ট্রাইবেল এলাকায়। এই 94 কোটির মধ্যে সারা রাজ্যের জন্য বলছে 94 কোটি, এডিসি এলাকার যারা পাওনাদার তারা 40 কোটি,
তার মানে তাদের অ্যাকাউন্টে টাকা গেছে। এবার 20-21 অর্থ বছরের জন্য 20-21 অর্থ বছরের জন্য শুধু মজুরির জন্য ওয়েজের জন্য 100 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। তাহলে এডিসির জন্য কত? 40 কোটি। 100 কোটি যদি ওয়েজেস হয়, দিয়েছে 163 কোটি। কিন্তু 63 কোটি কিসের জন্য? ফর ম্যাটেরিয়ালস। এটা ভালো করে বোঝার জন্য, যারা বহুত আগে অনেকে আরডি মিনিস্টার ছিলেন, আমি দেখেছি, একদম জেনে রাখুন সিস্টেমটা কি। 100 কোটি টাকা দিয়েছে ওয়েজেসের জন্য এবং 163 কোটি টোটাল ম্যাটেরিয়ালসের জন্য 63 কোটি। এখন এডিসির জন্য মজুরির ক্ষেত্রে 40 কোটি টাকা মঞ্জুর হয়েছে। এবার দুই নম্বর পয়েন্ট, আপনারা জানেন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা 12টা স্পেশাল ব্লক আছে ত্রিপুরার, তারা সিএম রিলিফ ফান্ড থেকে কত আছে? টোটাল আছে 93,683, কিন্তু অ্যাক্টিভ রেশন কার্ড আর অ্যাক্টিভ জব কার্ড সেটা আছে 92,899। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 500 টাকা করে প্রত্যেকের। এবং কোথা, আমি সব কিন্তু ট্রাইবেল এলাকার কথা বলছি, এডিসি এলাকা। এবং কত টাকা? 4,65,00,000। এবার আপনারা জানেন যে উনি পানীয় জলের কথা বলেছেন। দ্য রিপেয়ার অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস ইন এডিসি এরিয়া, আরডি ডিপার্টমেন্ট থেকে 2,647টা repair of spot sources by RD department in last 2 months 2,647টা রিপেয়ার করা হয়েছে। এবং ডিডব্লিউএস এর মাধ্যমে রিপেয়ার অফ ওয়াটার সোর্সেস বাই ডিডব্লিউএস ডিপার্টমেন্ট ইন লাস্ট 3 months জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ডিটিডব্লিউ সিঙ্কিং নূতন ডিটিডব্লিউ সিঙ্কিং 21টা নতুন। ডিটিডব্লিউ কমিশনিং অর্থাৎ কাজ শুরু হয়ে গেছে 27টা। ডিটিডব্লিউ রেডি ফর কমিশনিং 21টা। এবং স্মল বোর ডিপ টিউবওয়েল কমিশনিং, যেটা 300 ফিট পর্যন্ত যায়, এটা 21টা এবং 16টা। এবং ইনোভেটিভ স্কিম, এটা কি ইনোভেটিভ হয়? নদী থেকে অথবা ঝর্ণা থেকে অথবা ছড়া থেকে, এগুলি ইনোভেটিভ স্কিমের মাধ্যমে এটা করা হয়েছে। এটি 3টা। এবং ইনোভেটিভ স্কিম ইন প্রগ্রেস আরও 2টা। আর পাইপলাইন ট্রাইবেল এলাকায়, এডিসি এলাকায় 94 কিলোমিটার, 94.86 কিলোমিটার 3 মাসে করা হয়েছে। আপনারা জানেন যে অ্যাডভান্স পেনশন আমাদের রাজ্য সরকার দিয়েছে 2 মাসের জন্য, এপ্রিল মে, গিভেন ইন অ্যাডভান্স ইন মান্থ অ্যান্ড এপ্রিল, মানে 6/4/2020 অন অ্যাডভান্স পেনশন 2 মাসের জন্য, এপ্রিল মে, গিভেন ইন অ্যাডভান্স মান্থ এপ্রিল। এবং টোটাল কত? 3,93,000 টোটাল হলো আমাদের ভাতা পায় যারা সারা রাজ্যে। এদের জন্য 75 কোটি সারা রাজ্যের জন্য। কিন্তু এডিসি এলাকায় কজন ভাতা পায়? 1,29,860। কোনোদিন আপনারা কিন্তু এডিসিতে এরকমভাবে হিসাব পাননি কোনোদিন। 1,29,860 জন ভাতা পায়। এবং তাদের জন্য ওই যে 2 মাসের অ্যাডভান্স, ওই যে সেটা চলে গেছে, অ্যামাউন্ট রিলিজ ফর দিট এডিসি এলাকা 25 কোটি। এবার এসগ্রেসিয়া পেনশন এনএসএপি বেনিফিশিয়ারিজ 1,000 টাকা করে টু বি গিভেন টু ইচ অফ দিস ₹500 অলরেডি রিলিজ টু দেয়ার অ্যাকাউন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট ওয়ান টাইম। সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমরা এই যে ভাতা প্রাপকরা, তাদেরকে আমরা 1,000 টাকা দেব এবং 500 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। এটা কিন্তু ভাতার সাথে কোনো সম্পর্ক নেই। যারা ভাতা প্রাপক তাদের সবাইকে 1,000 টাকা। তাইলে এডিসি এলাকায় এরকম কজন? 45,638। এটা কি? এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ভাতা, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের যেটা
টোটাল 33টা ভাতা আছে, 3টা সেন্ট্রালের, 30টা স্টেটের। এই যে 3টা ভাতা, এটা এডিসি এলাকায় 45,638 জন পায়, এবং এর জন্য তাকে টাকা ঢুকেছে 1000 করে, 4,56,00,000 টাকা। এবার বিল্ডিং কনস্ট্রাকশন, যেটা আমরা বলছি নির্মাণ শ্রমিক, এটা আমরা বলছি আমরা রিলিফ টু বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স 3,000 টাকা, 1,000, 1,000, 1,000, 3,000 টাকা একেবারে টু বি গিভেন টু ব্যাঙ্ক অ্যাকাউন্টস কনস্ট্রাকশন ওয়ার্কার্স। আমরা 40,000কে দেব ঠিক করেছি, কিন্তু কাগজপত্র পেয়েছি 21,227 জনের পেয়েছি, 40,000-এর মধ্যে 21,000-এর। এবং শুধুমাত্র এডিসি এলাকায় এই ভাতা পাবে 5,432, তার মানে 5,432 জন, এটার টাকা 1,63,00,000। ফ্রি রাইস, বিনা পয়সা চাল, অন্তত অন্ন যোজনা অ্যান্ড প্রায়োরিটি হাউস হোল্ড। আপনারা জানেন যে 1 মান্থ ফ্রি রাইস, 1 মান্থ ফ্রি রাইস টু অন্তত অন্ন যোজনা অ্যান্ড প্রায়োরিটি হাউস হোল্ড, স্টেট গভর্নমেন্ট, এটা আমরা ঠিক করেছি। এবং ডাবল অ্যালোকেশন অফ রাইস, ডাবলের কথা বলেছি উনি, ডাবল অ্যালোকেশন অফ রাইস টু এনএফএসএ বেনিফিশিয়ারি 3 মাসের জন্য আন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় অলরেডি 5 কেজি করে মাথা পিছু, নর্মাল ছাড়া ও যা চাল তারা পাবে, এছাড়া 3 মাস ফ্রি, প্রতি মাথা পিছু 5 কেজি করে পাবে 3 মাস পর্যন্ত সেটা। এবং 1 কেজি ডাল পার ফ্যামিলি ফ্রি ফর 3 মান্থস, এনএফএসএ মানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, যারা আছে ওই কম দামে 2 টাকা চাল দেয় পারা পায়, তারা ফ্রি। এখন এডিসি এলাকায় যারা ফ্রি রেশন, আমরা যে এপিএল এর 50,000 ঠিক করেছি, আমাদের স্টেট গভর্নমেন্টের এটা 11,000, 50,000-এর মধ্যে 11,500 হলো ট্রাইবেল এলাকা, তাদের জন্য আমরা এটা দিচ্ছি। তো টোটাল নাম্বার অফ রেশন কার্ডস ইন স্টেট অ্যান্ড এডিসি আর, তাহলে কি এডিসি এলাকায় অন্তত অন্ন যোজনা যেটা বলছি 43,229 জন, এই রাজ্য সরকারের 1 মাসের ফ্রি রেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের 3 মাসের ফ্রি রেশন তারা পাচ্ছে। এবং এডিসি এলাকায় যারা 2 টাকা দামে চাল পায়, প্রায়োরিটি হাউস হোল্ড যেটাকে বলে পিজি গ্রুপ কয়, 1,36,599 জন তারাও পাবে। এবং এডিসি এলাকায় এপিএল এর 79,162 জন এটা পাচ্ছে, এপিএল এর টোটাল। এবং জানেন ফ্রি সিলিন্ডার উজ্জ্বলা যোজনা 3টা ফ্রি সিলিন্ডার আর টু বি গিভেন 3 মান্থস, 3 মাসের 3টা ফ্রি সিলিন্ডার। ট্রাইবেল এলাকায় এটা হলো 68,410 জন, এর এক একটা সিলিন্ডারের দাম 900 টাকার মতো, এবং এটাও তারা ডাইরেক্ট ফ্রি পাচ্ছে। ট্রাইবেল এলাকার 68,410 জন এটা পাচ্ছে। টোটাল অ্যামাউন্ট স্পেন্ড ইন এডিসিরিয়া এই যে উজ্জ্বলার জন্য 18,48,00,000 টাকা যাবে। পিএম কিষাণ যোজনা, আপনারা জানেন 2,000 টাকা করে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, এটা হয় এডিসি এলাকা কত, 1,06,175। কত টাকা ঢুকেছে ফার্স্ট ইনস্টলমেন্টে এই মাসে, 21,24,00,000 শুধু ট্রাইবেল এলাকায়। আর টোটাল রাজ্যে 45,80,00,000। আরেকটা আছে পিএম জনধন অ্যাকাউন্ট, এটা আমাদের রাজ্যে প্রায় 8 লক্ষর উপর আছে। এই 8 লক্ষের মধ্যে 4,80,542 হলো মহিলা, সবাই টাকা পাবে না। যারা জনধন অ্যাকাউন্ট যারা আছে, এই জনধন অ্যাকাউন্টের আমাদের রাজ্যে 8.5 লক্ষর মতো আছে। এর মধ্যে মহিলা 4,80,542, এডিসি এর মহিলা হলো 1,68,189 টোটাল। এবং এডিসি এলাকায় সেই টাকা ঢুকছে 25,23,500,000 করে। আমরা উইল বি গিভেন টু ওমেন অ্যাকাউন্ট হোল্ডার ফর নেক্সট 3 মান্থস, 3 মাসের টাকা ঢুকবে। তো টোটাল গিয়ে এমজিএনরেগায় 80 কোটি,
500 ইচ জব কার্ড হোল্ডার্স সিএম রিলিফ ফান্ড 4,65,00,000, সোশ্যাল পেনশন ফর 2 মান্থস 25 কোটি, 100 টাকা করে এসগ্রেসিয়া এনএসএপি 4,56,00,000, 3,000 টাকা করে কনস্ট্রাকশন ওয়ার্কার্স 1,63,00,000, ফ্রি সিলিন্ডার্স 18,48,00,000, পিএম কিষাণ যোজনা 21,24,00,000, পিএম জনধন যোজনা 25,23,00,000, 180,79,00,000 টাকা যাচ্ছে সেখানে ডাইরেক্ট। এবং এতে বোঝা যায় এই সরকার বিশেষ করে শুধুমাত্র করোনার ব্যাপারেই নয়, করোনার ক্ষেত্রে বরঞ্চ আরও গভর্নমেন্ট সুদাকতা ভাড়ারে যা আছে, সরকারি ভাড়ারে যা আছে উজাড় করে দিচ্ছে কল্পতরুর মতো। আমাদের মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হবে, সে ট্রাইবেল হোক বাঙালি হোক। সেই জন্য আমরা এডিসি এলাকায় কী স্টেপ নিয়েছি এটা আপনাদের জানার দরকার, এই জন্য আমরা এই তথ্যটা জানিয়ে দিলাম। এটা আপনাদের সুবিধার জন্য জানাচ্ছি। আর